আমার বয়স 20 বছর, আমি নিজের চরিত্র হেফাজত করতে চাই। বিয়ে করার জন্য সামর্থ্য না থাকায় দীর্ঘদিন সিয়াম পালন করছি, কিন্তু তারপরও নিজকে কন্ট্রোল করতে পারি না। এই মুহূর্তে আমার করণীয় কি? আমার নানির বয়স 90 বছরের বেশি। এখন তিনি মাঝে মাঝে সবাইকে চেনেন, আবার মাঝে মাঝে চেনেন না। আর তিনি পবিত্র থাকতে পারেন না এবং হাঁটা চলাও করতে পারেন না, তার হাঁটাচলা করতেও পারেন না। প্রশ্ন হলো, ওনার নামাজগুলোর কি হবে? জর্দা খাওয়া হালাল কি হারাম? নামাজে প্রথম বৈঠকে তাশাহুদ পড়ার পর দরুদ শরীফ পড়লে কি সাওসেজদা দিতে হবে? না। জমজমের পানি বিক্রি করা যায় যাচ্ছে কিনা? জমজমের পানি কিনে পান করলে ফজিলত পাওয়া যাবে কিনা? জমজমের পানি যদি, এই পানিটি যদি হয় জমজম থেকে, ওইখান থেকে কোন একজন ব্যক্তি ওইখানে দাঁড়িয়ে বিক্রি করছে, তাইলে এই সকল ব্যক্তির জন্য এই পানিটি বিক্রি করা জায়েজ নেই, এই সকল ব্যক্তির জন্য। কিন্তু এর যদি পরবর্তীতে এটাকে কি করা হয়, আপনার বিভিন্নভাবে এটাকে প্রসেস করা হয়, যেমন ধরুন এখানে তো এরকম কি বলে আপনার এই বিভিন্ন বোতল তৈরি করতে হবে, এগুলোকে বিভিন্ন জায়গায় ক্যারি করে অনেক দূরে নিয়ে যেতে হবে। এইটা যদি রাষ্ট্র, সে রাষ্ট্রের কথা বলছি, রাষ্ট্র যদি এরকম প্রসেসের অনুমতি দেয় এবং অনেক দূরে এগুলো নিয়ে বিভিন্ন প্রসেসের কারণে তাদের অনেক ইনভেস্টমেন্ট আছে, খরচ আছে, এই অনুমতি যদি গভর্নমেন্ট দেয়, তাইলে সেটি আপনি করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু ওই জায়গায় আপনি ওইখান থেকে নিলেন, আপনার কোনো প্রসেস নাই, আপনি ওইখান থেকে আইনা বাইরে আপনি বিক্রি করলেন, এটা আপনি করতে পারবেন না। এটা 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে, এটা যদি বারাকায়ের জিনিস, এই বারাকায়ের জিনিসটা বিক্রি না করতে পারলেই ভালো। যদি কেউ বিক্রি না করে তাহলে ভালো। আপনি যদি কেন এরকম কোন একজন ব্যক্তি, যেমন সৌদি আরবে আপনি দেখবেন যে সেগুলোতে আপনি এখন কিন্তু এটা সিস্টেম করা হয়েছে যে পানি আনার জন্য আপনাকে এক ধরনের ফি প্রদান করা লাগে, কিছু একটা ফি প্রদান করতে হয়, এটার বিভিন্ন সিস্টেমের মধ্যে এটা আছে। তো ফলে আপনি যখন ওই সিস্টেমের মধ্যে যদি আপনি এটা প্রদান করেন, সেই ক্ষেত্রে আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন। নামাজে প্রথম বৈঠকে তাশাহুদ পড়ার পর দরুদ শরীফ পড়লে কি সাওসেজদা দিতে হবে? না, সাওসেজদা দেয়া লাগবে না। আপনি দরুদ শরীফ সবগুলো আপনি পড়তে পারেন। দরুদ কেন, দুআয়ে মাসুরা পড়লে আপনার সাওসেজদা দেয়া লাগবে না। এটাই অথেন্টিক অপিনিয়ন। যদিও এর বিপরীতে হানাফি মাযহাব অনুসারে এই কথা বলা আছে, কেউ যদি তাশাহুদের পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত পড়ে ফেলে, তাহলে তাকে সাওসেজদা দেয়া লাগবে। এই মতটি তারা ধারণ করেন, কিন্তু আমি মনে করি ইনশাআল্লাহ যে আপনার সাওসেজদা দেয়া লাগবে না। আমার বয়স 20 বছর, আমি নিজের চরিত্র হেফাজত করতে চাই। বিয়ে করার জন্য সামর্থ্য না থাকায় দীর্ঘদিন সিয়াম পালন করছি, কিন্তু তারপরও নিজকে কন্ট্রোল করতে পারি না। এই মুহূর্তে আমার করণীয় কি? এই মুহূর্তে আপনার করণীয়, আগে আমরা যে কথাগুলো বলেছি, আপনি দ্রুত আপনি বিয়ে করার ব্যবস্থা করুন। আপনার বাবাকে বলুন, আপনার মাকে বলুন। বিয়ে করার জন্য সামর্থ্য কি? সামর্থ্য তো মূলত কি? শারীরিক সামর্থ্য। এর বাইরে অর্থনৈতিক সামর্থ্য দেয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলেছেন, ওয়ানকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে দিনদার পাত্র পাত্রী দেখে বিয়ে দিয়ে দাও। আল্লাহ তাআলা তোমাদের দারিদ্র থাকলে আল্লাহ তাআলা সেটি সমাধান করে দেবেন। আর যদি সেই সামর্থ্য না আসা পর্যন্ত আপনি রোজা রাখতে থাকেন, ভালো মানুষদের সাথে উঠা বসা করেন, কোরআন তেলাওয়াত করেন, নামাজ যত সময়ে পড়বেন, আর চোখটাকে হেফাজত করবেন। কি কি হেফাজত করবেন? চোখ হেফাজত করবেন, তাইলে দেখবেন আপনার কন্ট্রোল হয়ে যাচ্ছে। এবং বিয়ে শাদী সংক্রান্ত আলোচনা কম করবেন। বুঝতে পেরেছেন? বিয়ে শাদী সংক্রান্ত আলোচনা কম করবেন। যত বেশি করবেন ততই দেখবেন যে আপনার প্রবলেম তৈরি হচ্ছে। জর্দা খাওয়া হালাল কি হারাম? সিগারেট খাওয়া যদি হারাম হয়, তাহলে জর্দা খাওয়া হারাম দা স্কয়ার। কি হারাম দা স্কয়ার? ডাবল হারাম, ডাবল। কারণ জর্দা তো ওইটা আপনার, ওইটা তো তারপরে কি ওই যে কি বলে, যেটা সিগারেট খায় ওটা তারপরে পড়ে খায়, এটা তো সরাসরি খেয়ে ফেলতেছে। আমার নানির বয়স 90 বছরের বেশি। এখন তিনি মাঝে মাঝে সবাইকে চেনেন, আবার মাঝে মাঝে চেনেন না। আর তিনি পবিত্র থাকতে পারেন না এবং হাঁটা চলাও করতে পারেন না, তার হাঁটাচলা করতেও পারেন না। প্রশ্ন হলো, ওনার নামাজগুলোর কি হবে? ওনার নামাজের ব্যাপারে উনি যখন হুঁশ থাকবে ওনার, সেই সময় ওনাকে আত্মীয় স্বজন যারা আছে তারা নামাজের কথা বলবেন। যখন ওনার হুঁশ থাকবে বলবেন যে আপনি নামাজ পড়ুন, এবং তাকে নামাজের কথাগুলো বলে দেবেন। সেই সময় তার জামাটা পরিবর্তন করে দেবেন। তিনি পবিত্র থাকতে পারেন না নিশ্চয়ই, তার মানে পেশাব পায়খানার ব্যাপার আছে, আপনারা সেখানে আলাদা কাপড়, পেশাব পায়খানার স্থানে আলাদা কাপড়, অথবা প্যান্টি আছে, আছে কি বলে না, প্যাম্পার্স আছে, আলাদা প্যাম্পার্স পাওয়া যায়, অ্যাডাল্ট প্যাম্পার্স বলা হয়। সামর্থ্য থাকলে অ্যাডাল্ট প্যাম্পার্স পরে রাখবেন।